শিবির ততক্ষণ পর্যন্ত সুশীল থাকে ততক্ষণ পর্যন্ত যেখানে তাদের সাংগঠনিক অবস্থা শক্তিশালী না হয়। ছাত্র শিবির প্রথম সংঘাত তৈরি করলো শহীদুল্লাহ হলে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা করে এবং সেখানে তার একটি সংঘাতে জড়িয়ে পড়লো। শিবির বা জামাত তাদের যে বিভিন্ন অপকর্ম আপনি দেখছেন, যে তাদের একজন এমপি যিনি একজন নারীকে, একজন বালিকা বলা যায়, তাকে চাকরির প্রলোভন দেখিয়ে তার সাথে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করিয়েছে। তার কয়েকদিন পর আপনি দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলে সেখানে দেখা গেল যে সেই হল ছাত্র সংসদের এজিএস, যে ওই হলের শিবির নেতা, তার রুমে দুজন সমকামীকে ওই হলের শিক্ষার্থীরা অনৈতিক কর্মকাণ্ড করাকালীন সময়ে হাতে নাতে ধরলেন। এবং আপনি দেখুন যে এই বিষয়ে কিন্তু তদন্ত চলছিল আপনার শহীদুল্লাহ হলে। তো এই তদন্তের সময় আপনি যখন তদন্ত চলছে, এই সম্পূর্ণ বিষয়টাকে আড়াল করতে ছাত্র শিবির প্রথম সংঘাত তৈরি করলো শহীদুল্লাহ হলে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা করে এবং সেখানে তার একটি সংঘাতে জড়িয়ে পড়লো, যাতে এই তদন্তটি, কারণ তারা জানে যে এটি প্রমাণ রয়েছে, হাতে নাতে ধরা পড়েছে, সমগ্র দেশবাসী দেখেছে, তদন্তের যে বিচার বা রেজাল্ট সেটা তাদের বিপক্ষে যাবে, সেখান থেকে তারা শুরু করলেন। এবং একের পর যে এক অপকর্ম সেগুলো ঢাকতে তারা শুরু করলেন গতকাল রাতে। শিবির ততক্ষণ পর্যন্ত সুশীল থাকে ততক্ষণ পর্যন্ত যেখানে তাদের সাংগঠনিক অবস্থা শক্তিশালী না হয়। গতকালকে রাতে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমেই ছাত্রদলের উপর হামলা করলেন এবং সেখানে আপনারা দেখবেন হামলার পরে সেখানে শিবির নেতা বলছে ছাত্রদল 2 মিনিট টিকতে পারেনি, লাইভে এসে বলছে। এবং তারপরেই দেখবেন গতকাল রাতে ঢাকা 17-র একজন জামাতের এমপি প্রার্থী ছিলেন, যিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন যে আমি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বলে, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন এবং শিবির যে ছাত্রদলের উপর হামলা করলো সেই ছাত্রলীগীয় কায়দায় তিনি সেটাকে উল্লাস করলেন এবং বললেন যে এভাবেই শিবির সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে সার্বভৌমত্ব বজায় রাখবে। অর্থাৎ তারা কিন্তু এগুলোকে লেজিটিমাইজ করছে। বেগম রোকেয়া কি তারা সাংগঠনিকভাবে শক্তিশালী হলো? আমার তো মনে হচ্ছে যে তারা শক্তিশালী বলে তারা এখানে তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। তারা সেখানে আপনার জামাতের যে এমপি প্রার্থী তিনি বললেন যে এটা এইভাবেই সার্বভৌমত্ব বজায় রাখতে হবে, অর্থাৎ তারা কিন্তু বিষয়টিকে লেজিটিমাইজ করলেন। এবং তারপরেই শুরু হলো আজকে সকালবেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় উস্কানি না, আপনি শোনেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা ভাবলো যে এইখানেও আমরা সেই একই কায়দায় তারা শুরু করলো কালকে রাতের মতন। যখনই শুরু করলো সেখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দ প্রতিহত করেছে। এরপর কিন্তু একের পর এক ক্যাম্পাসে তারা অস্থিতিশীল করতে যাচ্ছে, কেননা তারা আগে আপনি দেখেছেন যে হাসিনা যখন বিভিন্ন সময় গুম খুন করতেন তিনি টপিক ঘোরাতে আরেকটি অপকর্ম করতেন, অর্থাৎ একটি অপকর্ম করে থাকতে আরেকটি অপকর্ম করতেন, ঠিক একই কাদায়। এই ছাত্র শিবির তো শিখেছে এগুলো ছাত্রলীগের কাছ থেকে, তারা বিভিন্ন দিন হলে ছাত্রলীগের সাথে ছিলেন, তারা সেই একই কায়দায় একটি অপকর্ম ঢাকতে, অর্থাৎ তাদের যে অনৈতিক অপকর্মগুলো রয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে হয়েছে, যেটা সাতক্ষীরার এমপি করেছে, সব বিভিন্ন জায়গায় জামাত এমপিরা করছে, জামাত নেতারা করছে, সেটিকে ঢাকতে তারা একইভাবে আবার এই যে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করছে।